আল্লামা সাঈদীর জীবন থেকে একটা শিক্ষা আমাদের শুনলাম যে আল্লামা সাঈদীকে মারার আগে নাকি তাকে বলা হয়েছিল যে আপনাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, মন্ত্রী বানিয়ে দেব আমরা, হাজার হাজার টাকা দেব, কি চান তাই দেব, শুধুমাত্র আমাদের পক্ষে একটু সাফাই গান। কি করেন? আমাদের পক্ষে একটু সাফাই গান। কিন্তু ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওই যে হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে তাকে চিরবিদায় দিয়েছেন। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। আমাদের একজন রাহাবার, তাকে বলা হয়েছিল যে আপনি তো ফাঁসির মঞ্চে যাবেন, আর মাত্র আপনার সময় আছে 2 ঘন্টা। কয় ঘন্টা সময় আছে? মাত্র 2 ঘন্টা। হাসপাতালের কারাগারের ইমাম সাহেব গিয়ে তাকে বলল, আপনাকে আমি এসেছি ফাঁসিতে ঝোলাবে, এই জন্য আপনাকে কালিমা পড়ানোর জন্য আসছি। ইমাম সাহেবকে বলল, সময় কত, আমাকে কত সময়ের মধ্যে ফাঁসি দেওয়া হবে? বলল যে আপনার সময় মাত্র 2 ঘন্টা। আচ্ছা, আপনি সঠিক সময়ে চলে আসলেন। এই 2 ঘন্টা আমি ঠিক মতো ঘুমিয়ে নেই। কি করি? 2 ঘন্টা ঠিকঠাক মতো আমি ঘুমাই। আপনি সঠিক সময় আসেন। বেচারি 1 ঘন্টা ঘুমাইছে। দেখেন, এই ঘুম থেকে আমাদের একটা শিক্ষা আছে। আপনাকে যদি আজকে বলা হয় আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে মারা হবে, আপনার শত্রুপক্ষ আসবে আপনাকে মারবে, বলেন আপনি কোথাও দৌড়াদৌড়ি করবেন, আপনার হুদিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমাতে পারবেন? যদি আপনার বাড়ির পাশে শত্রু বলে আগামী 1 ঘন্টার মধ্যে এই যে একটা চাকু হাতে নিছি, এটা খালি তোমার গলায় বসাই দিবে আর দুনিয়া থেকে শেষ, আপনার ঘুম ধরবে সারা রাত? তাহলে আল্লাহর প্রতি কতটা ঈমান আনলেও তারা এইভাবে থাকে। ফাঁসির মঞ্চে যাবে কিন্তু 1 ঘন্টা ঘুমায়। ঈমান দেখেছেন কেমন? সম্মানিত হাজিরিন, সূরা, আজকে আমরা সূরা পড়েছি সূরা ইখলাস। কি সূরা? সূরা ইখলাস। সময় তো শেষ। আমাদের আরেকজন বক্তা আছে, আমার কথা তো আপনারা সবসময় শোনেন, তাই না? তো আমাদের আরেকজন বক্তা আছে, আমাদের একজন প্রিয় ভাই, রাজশাহী থেকে আসছে। আমরা তার মুখ থেকে মাত্র 10 মিনিট কথা শুনবো। কারো কি মন খারাপ? বলে আমার কথা তো সবসময় খান, তাই না? সবসময় আমার কথা শোনেন না? মাত্র 10 মিনিট। এটা হচ্ছে রাজশাহী থেকে আমাদের একজন বড় ভাই আছে, জেনারেল শিক্ষিত, কিন্তু ইসলাম তাকে কিভাবে নার্সিং করে এই পর্যন্ত নিয়ে এসেছে তার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য দিচ্ছেন ওদের প্রিয় ভাই আতিকুর রহমান আতিক।